সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এটি একটি পারফেক্ট রেসিপি। সো চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর খেতে মজাদার রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করতে আমার লাগছে গাজরকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। গাজরটা যত সম্ভব চিকন করে গ্রেট করে নিতে হবে। এবার প্যানে দিয়ে দিচ্ছি সামান্য ঘিটা মেল্ট হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এলাচ এবং দারচিনি। তারপরে দিয়ে দিলাম গাজরগুলো সামান্য একটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি দুধ। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু গাজর অনেক মিষ্টি, তাই চিনিটা বুঝে শুনে দিতে হবে। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতেই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি বাটার। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে স্কিপ করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছু চেরি টুকরো টুকরো করে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মোরব্বা। এখানে আমি কুমড়োর মোরব্বাটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কিছু ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। যারা ডেজার্টে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করে নেবেন। পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে একটি বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা আপনার আন্দাজ মতো আপনি নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানোটা হয়ে গিয়েছে। আর মিশানো হয়েছে কিভাবে বুঝবেন? এভাবে জড়া করলে যদি জড়া হয়ে যায় তখন বুঝবেন মিশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা রেডি হওয়ার পর আধা ঘন্টা রেস্টে রেখে দিব, তাহলে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। এবার ডোটা থেকে অল্প অল্প নিয়ে আমি কিন্তু রুটি বানিয়ে নিব। পাতলা এবং মোটা এর মাঝামাঝি আকারের একটি রুটি বানিয়ে এভাবে অর্ধেক ভাগ করে নিতে হবে। তারপর আপনার যে কোনো শেপ দিয়ে আপনি কিন্তু নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি।
হয়ে গিয়েছে। এবার আমি গরম তেলে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজতে হবে। যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার বিকেলের মচমচে নাস্তা। এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।